আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চাঁদপুরের টাটকা ইলিশের ডিম যারা যারা খেতে পছন্দ করুন চলে আসুন ইলিশ মাছের ডিমের ফ্রাই খেতে। আমার তো অনেকই প্রিয়। ভিডিওর শুরুতে ইলিশ মাছের ডিম ভাজা দেখে নিশ্চয়ই অনেকেরই খেতে ইচ্ছে করছে। আজকে আমি আপনাদের সাথে কোনো মাছের বা কোনো ডিমের রেসিপি শেয়ার করব না। দেখতেই পাচ্ছেন এখানে অনেক বড় বড় ইলিশ মাছ, আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বড় ইলিশ মাছ ডিমসহ যে ইলিশ মাছ রয়েছে সেটা কাটার একদম সহজ পদ্ধতি। যে মাছ কাটতে পারেন না সেও আমার আজকের ভিডিওটি দেখে মাছ কাটা শিখে যেতে পারেন। এখন যে মাছগুলো দেখছেন এগুলো হচ্ছে সরাসরি চাঁদপুর থেকে আনা মাছ। বাজারের অন্যান্য মাছের তুলনায় এই চাঁদপুরের মাছের স্বাদ কিন্তু একদম ভিন্ন, অনেক বেশি টেস্টি। এখানে আমরা চাঁদপুর থেকে সরাসরি 10টা ইলিশ মাছ আনিয়েছিলাম, আর এই 10টার দাম পড়েছে প্রায় 22,000 টাকা। তো দেখতেই পাচ্ছেন মাছ কাটার সর্বপ্রথমেই আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে মাছের আঁশটা ভালো করে ছড়িয়ে নিতে হবে। আর এটি যদি আপনি বেসিনে রেখেই করে ফেলেন তাহলে দেখা যাবে আপনার কিচেন বা যেখানে বসে মাছ কুটাকাটা করবেন সেই জায়গাটা নোংরা হবে না। মাছের রাজা ইলিশ। ইলিশ মাছ তো আমি খেতে পারি ইয়াম্মি ইয়াম্মি করে, কিন্তু কখনোই কাটতে পারি না। তবে আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে খালার কাছ থেকে আমি নিজেও মাছ কাটা শিখে গেলাম। ইনশাল্লাহ নেক্সট টাইম ইলিশ মাছ আমি নিজেই কেটে খেতে পারবো। যে কোনো বড় মাছের আগে কল্লাটা আলাদা করে নিতে হয় এইভাবে। আসলে মাছ কাটার অনেক রকমেরই পদ্ধতি রয়েছে, তবে খালা যেভাবে কাটলেন আমার কাছে মনে হয়েছে এই পদ্ধতিটি একদম ইজি। তো আপনারা মাছ কাটা দেখুন, আর আমি ভুলে যাওয়ার আগে পুরনো কথা নতুন করে আপনাদেরকে বলে নেই। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন এমন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই লাইক দিতে কিপটামি করবেন না, আর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর কেমন ভিডিও আপনারা দেখতে চান সেটাও অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন মাছটি খালা কিভাবে কেটে নিয়েছে, আর মাছটি খালা এত সুন্দরভাবে কেটেছে যে মাছের ভিতরের যে বড় একটা ডিম বের হয়েছে সেটা কিন্তু একদম আস্ত বের হয়েছে, এটা একটুও কাটা যায়নি। ইলিশ মাছ এমন একটি মাছ যে কোনোভাবেই আপনি রান্না করেন না কেন সবভাবেই খেতে ভালো লাগে, আর কম বেশি এটা সবারই খুব পছন্দের। যে মাছ নাও খায় সেও এক পিস হলেও ইলিশ মাছ খাবেই খাবে। এখন যেহেতু ইলিশের সিজন, তাই আপনারা সরাসরি চাঁদপুর থেকেই অর্ডার করে ইলিশ মাছ নিয়ে আসতে পারেন। আর আমি যেভাবে ভিডিওর শুরুতে দেখিয়েছি পলিথিনে মুড়ে যদি আস্ত ফ্রিজে রেখে দিতে পারেন, যেদিন খাবেন সেদিন বের করেই যদি কেটে রান্না করেন তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ একদম তরতাজা থাকে। মাছ থেকে বিন্দু পরিমাণ আলাদা কোনো দুর্গন্ধ বের হয় না, বরং টাটকা যেভাবে নদী থেকে তোলা হয় মনে হয় সেভাবেই যেন আমি নদী থেকে তুলে কুটাকাটা করে রান্না করে খাওয়া শুরু করেছি। বকবক লাকির বকবক করতে করতে খালার কিন্তু মাছ কুটা প্রায় শেষ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খালা এখন কল্লা কাটছে, তবে মাছের কল্লা অনেকে অনেকভাবেই কাটে। তবে মাছটি যদি আপনারা রান্না করে তরকারি রান্না করে খেতে চান তাহলে আমি মনে করি মাছের কল্লাটা এভাবে কাটলেই ভালো। আশা করি আমার আজকের ভিডিওটি আপনারা দেখে আর কখনোই বলবেন না আমি তো মাছ কুটতে পারি না,
কারণ এই ভিডিওটি এত সহজে মাছ কাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে যে কখনোই মাছ কাটেনি সেও মাছ কাটতে পারবে। আর এই তো দেখতে পাচ্ছেন ডিম। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।